আজকে আমাদের টপিক অ্যারিথমিয়া। মাইসেলফ পারমিতা চ্যাটার্জি, মাস্টার্স ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং। আমরা অ্যারিথমিয়াতে যাওয়ার আগে ফার্স্ট জেনে নেব অ্যারিথমিয়া কাকে বলে এবং তারপর নর্মাল রিদম অফ ইসিজি সম্পর্কে জানব। হোয়াট ইজ অ্যারিথমিয়া? Arrhythmia means improper beating of the heart. Heart not beats properly, whether it is irregular or too fast or too slow. যখন রিদমটা নর্মাল পর্যায়ে থাকছে না, হার্ট বিট প্রপার ওয়েতে হার্ট বিট করছে না, এটা ইরেগুলারভাবেও করতে পারে বা খুব তাড়াতাড়ি করতে পারে যেটা আমরা ট্যাকিকার্ডিয়া বলি, বা টু স্লো হতে পারে যেটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি। এই সমস্ত জিনিসটাকে আমরা অ্যারিথমিয়া বলবো। কার্ডিয়াক সেলের কিছু প্রপার্টিজ আছে যেটা কন্ডাকশন সিস্টেমে হেল্প করছে, একটা ইলেকট্রিক্যাল ইম্পালস ইনিশিয়েট করতে হেল্প করে। পুরো কন্ডাকশন সিস্টেমটাই জেনারেট করছে ইলেকট্রিক্যাল ইম্পালস। এই ইলেকট্রিক্যাল ইম্পালসটাই কার্ডিয়াক টিস্যুকে স্টিমুলেট করছে কন্ট্রাকশন হওয়ার জন্য। তাহলে হার্টের মেন কাজ হচ্ছে পাম্প করা। হার্ট এমনি এমনি পাম্প করতে পারে না, কারণ হার্টের কন্ট্রাকশন সিস্টেম আছে বলে হার্ট পাম্প করতে পারে এবং ব্লাডকে ইজেক্ট আউট করতে পারে। এই হার্টের পাম্পিং এবিলিটি এবং কন্ট্রাকশন পুরোটাই নির্ভর করছে ইলেকট্রিক্যাল ইম্পালসের উপর। আর এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা কোথা থেকে জেনারেট হচ্ছে? কন্ডাকশন সিস্টেম থেকে। তো এই কন্ডাকশন সিস্টেমে জেনারেট করার জন্য বা কন্ডাকশন সিস্টেমটা হওয়ার জন্য কার্ডিয়াক সেলের কিছু প্রপার্টিজ আছে, 4টে প্রপার্টিজ থাকে। একটা হচ্ছে অটোমেটিসিটি, একটা এক্সাইটেবিলিটি, কন্ডাক্টিভিটি অ্যান্ড কন্ট্রাক্টিলিটি। অটোমেটিসিটি মিন্স কার্ডিয়াক সেলের এবিলিটি আছে একটা ইম্পালস স্পন্টানিয়াসলি এবং কন্টিনিউয়াসলি ইনিশিয়েট করার। ইম্পালস ইনিশিয়েট করার যে এবিলিটিটা, সেটাকে আমরা বলছি অটোমেটিসিটি। এক্সাইটেবিলিটি, ইলেকট্রিক্যালি স্টিমুলেট হওয়ার যে এবিলিটি আছে কার্ডিয়াক সেলের, ওটাকে আমরা বলছি এক্সাইটেবিলিটি। এবং প্রত্যেকটা ইম্পালসকে ট্রান্সমিট করা ইন অ্যান অর্ডারলি ম্যানার, তার এবিলিটিটাকে আমরা বলছি কন্ডাক্টিভিটি। অ্যান্ড কন্ট্রাক্টিলিটি কাকে বলছি? মেকানিক্যালি রেসপন্স করা একটা ইম্পালসের এগেনস্টে, তাকে আমরা বলছি কন্ট্রাক্টিলিটি। সো হোয়াট ইজ অটোমেটিসিটি? কার্ডিয়াক সেল একটা ইম্পালস ইনিশিয়েট করছে স্পন্টানিয়াসলি, দিস ইজ অটোমেটিসিটি। ইলেকট্রিক্যালি স্টিমুলেট হওয়ার যে এবিলিটি, দিস ইজ এক্সাইটেবিলিটি, মিন্স ডিপোলারাইজেশন। দেন কন্ডাক্টিভিটি, একটা ইম্পালস ট্রান্সমিট হচ্ছে ইন অ্যান অর্ডারলি ম্যানার, তাকে আমরা বলছি কন্ডাক্টিভিটি। এবং কন্ট্রাক্টিলিটি হচ্ছে প্রত্যেকটা ইম্পালসের জন্য যে মেকানিক্যালি রেসপন্সটা হচ্ছে কার্ডিয়াক সেলের, ওটাকে আমরা বলছি কন্ট্রাক্টিলিটি। তাহলে কন্ডাকশন সিস্টেম কাকে বলছে? কি কন্ডাকশন সিস্টেম জিনিসটা কি? কন্ডাকশন সিস্টেম মেনলি হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস বা অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করছে। একটা ইলেকট্রিক্যাল ইম্পালস এবং একটা অ্যাকশন পোটেনশিয়ালকে ক্রিয়েট করছে। কে ক্রিয়েট করছে? কিছু স্পেশালাইজড নার্ভ টিস্যু। এবং এই অ্যাকশন পোটেনশিয়ালের জন্য, এই ইলেকট্রিক্যাল ইম্পালসের জন্য ডিপোলারাইজেশন হচ্ছে এবং কার্ডিয়াক কন্ট্রাকশন হচ্ছে। এই পুরো ঘটনাটাকেই বলছে কন্ডাকশন সিস্টেম। অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে, এই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হওয়ার জন্য ডিপোলারাইজেশন হচ্ছে। এই পুরো যে ঘটনাটা, তাকে আমরা বলছি কন্ডাকশন সিস্টেম। পুরো কন্ডাকশন সিস্টেম বা অ্যাকশন পোটেনশিয়াল মিন্স একটা ইম্পালস জেনারেট হয়েছে, তাই তো?
তার ফলে যে কন্ট্রাকশানটা হলো, তো তার পিছনে কিছু ফিজিওলজি আছে। এটা জানার আগে আমরা ভালো করে জেনে নেব কন্ডাকশন সিস্টেম অফ হার্ট। কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেমটা আমাদেরকে জেনে নিতে হবে। মেনলি আমরা ইসিজিতে কি পাচ্ছি? PQRST, PQRST এটাই তো পাচ্ছি, মেনলি PQRST। নর্মালি একটা হার্টবিটকে আমরা বলছি PQRST ডিফ্লেকশন। ইসিজি কোনটাকে রেকর্ড করছে? এই হার্টবিটটাকে, এই ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা কিনা হার্ট থেকে জেনারেট হচ্ছে তাকেই হচ্ছে গ্রাফ পেপারে রেকর্ড করছে। তাহলে এই পি ওয়েভ কাকে রিপ্রেজেন্ট করছে? পি ওয়েভ রিপ্রেজেন্ট করছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য এট্রিয়া। পি ওয়েভ রিপ্রেজেন্ট করছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ এট্রিয়া, যখন এট্রিয়া স্টিমুলেট হচ্ছে। আবার কিউআরএসটি এই যে কমপ্লেক্সটা, এ রিপ্রেজেন্ট করছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য ভেন্ট্রিকলস। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য ভেন্ট্রিকলসকে রিপ্রেজেন্ট করছে কিউআরএসটি। যখন এট্রিয়া ইলেকট্রিক্যালি অ্যাক্টিভেট করছে তখন ইসিজি রেকর্ড করছে পি ওয়েভ, কারণ আর্টেরিয়াল মাসেল ডিপোলারাইজড হচ্ছে। আবার পি ওয়েভ শুধু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশনটাকেই রিপ্রেজেন্ট করছে না, এটা আরও কি রিপ্রেজেন্ট করছে? আর্টেরিয়াল মাসেল সেল টুগেদার কন্ট্রাক্ট করছে এবং ব্লাডটাকে ভেন্ট্রিকলসে পাঠাচ্ছে, যে এই ইভেন্টটাকে আমরা বলছি আর্টেরিয়াল কিক। তাহলে আর্টেরিয়াল এই যে পি ওয়েভ আর কি রিপ্রেজেন্ট করছে? পি ওয়েভ থেকে আমরা জানতে পারলাম এটা হচ্ছে ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন কার হচ্ছে? অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন হচ্ছে। আর কিউআরএসটি থেকে আমরা জানলাম কিউআরএস হচ্ছে ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকুলার মাসেল, অ্যান্ড এসটি সেগমেন্ট অ্যান্ড টি ওয়েভ থেকে আমরা দেখতে পাচ্ছি রিপোলারাইজেশন স্টার্ট হচ্ছে। টি ওয়েভ রিপ্রেজেন্ট ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, টি ওয়েভ ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে এই যে পিকিউআরএসটি টোটালি একটা কমপ্লেক্স, পিকিউআরএসটি কমপ্লেক্স, যেটা একটা ওয়ান হার্টবিটকে ডিনোট করছে। এবং এখান থেকে আমরা আরও কি জানতে পারছি যে পি ওয়েভ যখন ডিপোলারাইজড হচ্ছে তখন আর্টেরিয়াল মাসেল সেল কন্ট্রাক্ট করছে একসাথে কন্ট্রাক্ট করছে এবং ব্লাডটাকে পাম্প করে ভেন্ট্রিকলসের মধ্যে পাঠাচ্ছে, যেটাকে আমরা আর্টেরিয়াল কিক বলছি। এই যে পুরো প্রসেসটা হচ্ছে সেটা নির্ভর করছে কন্ডাকশন সিস্টেমের উপর। এই যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা অরিজিনেট হচ্ছে সেটা ডিপেন্ড করছে কন্ডাকশন সিস্টেমের উপর। তাহলে আমাদেরকে জানতে হবে কোন কন্ডাকশন সিস্টেম কিভাবে কাজ করছে। কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেমের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে সাইনোএট্রিয়াল নোড। সাইনোএট্রিয়াল নোড কোথায় সিচুয়েটেড? এটা হচ্ছে রাইট এট্রিয়ামে নিয়ার দ্য এন্ট্রান্স অফ দ্য সুপিরিয়র ভেনা কেভা। সুপিরিয়র ভেনা কেভার কাছে, নিয়ার দ্য এন্ট্রান্স অফ দ্য সুপিরিয়র ভেনা কেভার কাছে রাইট এট্রিয়ামে এটা থাকে। এটা হচ্ছে ন্যাচারাল পেসমেকার। এটা হার্টবিটকে ইনিশিয়েট করছে এবং ডিটারমাইন্স করছে হার্ট রেটকে। এটা হার্টবিটকে ইনিশিয়েট করে এবং ডিটারমাইন্স করে হার্ট রেটকে। একটা ইলেকট্রিক্যাল ইম্পালস এসএ নোড থেকে
পুরো আট্রিয়াতে ছড়িয়ে পড়ে এবং হচ্ছে স্টিমুলেট করে কন্ট্রাকশনটাকে। লাস্টে কোথায় যায়? এভি নোডে যাচ্ছে। তাহলে আমরা এখানটায় কি পড়লাম? এসএ নোড হচ্ছে সাইনোআট্রিয়াল নোড, হচ্ছে পেসমেকার অফ দ্য হার্ট, যে কিনা হার্টবিটকে ইনিশিয়েট করে এবং হার্ট রেটকে ডিটারমাইন্স করে। ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা এসএ নোড থেকে তৈরি হচ্ছে ওটা স্প্রেড আউট হচ্ছে পুরো অ্যাট্রিয়াম জুড়ে এবং অ্যাট্রিয়াকে কন্ট্রাক্ট করতে সাহায্য করছে এবং লাস্টে স্টিমুলেট করছে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডকে, যেটা কিনা রাইট অ্যাট্রিয়ামে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভের ঠিক কাছে অবস্থিত। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ মেনলি কাজ করে আমাদের গেটকিপার হিসেবে, ভেন্ট্রিকলসের গেটকিপার হিসেবে হচ্ছে কাজ করছে। এখানে আরেকটা কথা বলার আছে, এই যে সাইনোআট্রিয়াল নোড থেকে যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা অরিজিনেট হয়েছে এবং সেটা রাইট অ্যাট্রিয়ামে পুরো পার্টটাকে ইলেকট্রিক্যালি স্টিমুলেট করছে এবং কন্ট্রাক্ট করছে, এটা ট্রাভেল করে। ইলেকট্রিক্যাল ইম্পালসটা এসএ নোড থেকে এভি নোড অবধি যে ট্রাভেল করছে তিনটে রাস্তার মধ্য দিয়ে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পাথওয়ে, একটা হচ্ছে মিডল পাথওয়ে, আর একটা হচ্ছে পস্টেরিয়র পাথওয়ে। 3 ইন্টারনোডাল পাথওয়ের মধ্য দিয়ে এসে এভি নোডের কাছে এসে শেষ হচ্ছে। এবং আরেকটা অ্যাডিশনাল ইন্টারআট্রিয়াল পাথওয়ে থাকে যেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামকে স্টিমুলেট করছে, যাকে আমরা বলি ব্যাকমেন্স বান্ডেল বলি তাকে আমরা। এখানে ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো সাইনোআট্রিয়াল নোড থেকে যে ইলেকট্রিক্যাল ইম্পালস স্টার্ট হচ্ছে সেটা ট্রাভেল করছে তিনটে কন্ডাক্টিং পাথওয়ের মধ্য দিয়ে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারনোডাল পাথওয়ে, আরেকটা হচ্ছে মিডিল ইন্টারনোডাল পাথওয়ে, আরেকটা হচ্ছে পস্টেরিয়র ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে তিনটে ইন্টারনোডাল পাথওয়ের মধ্য দিয়ে এসে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে এসে শেষ হচ্ছে এবং লেফট অ্যাট্রিয়ামকে স্টিমুলেট করছে ব্যাকমেন্স বান্ডেল দিয়ে। এভি নোড এখানে ওয়ে স্টেশন বা ডিলে এরিয়া, ফার্স্ট গেটকিপার হিসেবে কাজ করছে ভেন্ট্রিকলসের এবং হচ্ছে ওয়ে স্টেশন বা ডিলে এরিয়া। এখানে ইম্পালস আট্রিয়াতে এসে স্লো ডাউন হয়ে যায়। কেন স্লো ডাউন হয়ে যায়? কারণ এটা টাইম দেয় আট্রিয়াকে পুরো কন্ট্রাক্ট করতে এবং তার পুরো কন্ট্রাক্ট করার পর ব্লাডটা যাতে ভেন্ট্রিকলসে পাম্প হয়, যে জিনিসটাকে আমরা ইসিজিতে পিআর ইন্টারভ্যাল হিসেবে দেখতে পাই। পিআর ইন্টারভ্যাল হিসেবে এই যে জায়গাটা, এই যে এভি নোড ওয়ে স্টেশন হিসেবে কাজ করলো কিসের জন্য? না পুরো অ্যাট্রিয়ামটা যাতে কন্ট্রাক্ট করার টাইম পায় এবং প্রপারলি পাম্প করতে পারে ভেন্ট্রিকলসকে, এই যে টাইমটা দিল, তাই জন্য এভি নোডকে ওয়ে স্টেশন বলা হয়। এই জায়গাটা, এই টাইম ইন্টারভ্যালটা আমরা ইসিজিতে পিআর ইন্টারভ্যাল হিসাবে দেখতে পাই। এই জায়গাটা পিআর ইন্টারভ্যাল, দ্য টাইম ইন্টারভ্যাল ফ্রম দ্য বিগিনিং অফ দ্য পি ওয়েভ and to the beginning of the QRS complex. Beginning of the P wave and beginning of the QRS complex is called PR interval. It represents the time it takes for the atria to depolarize. It represents the time it takes for the atria to depolarize, যার ফলে P wave তৈরি হলো, and normal delay of the impulse in the AV node. Normal delay of the impulse in the AV node. The PR interval also includes the short period of time for conduction into the ventricles up to the point of ventricular depolarization. Atria puro depolarize holo ebong ইজেক্ট করবে পুরো ব্লাডটাকে ভেন্ট্রিকলস অবধি এবং ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন অবধি যে টাইমটা, সেই টাইমটাকে আমরা বলছি পিআর ইন্টারভ্যাল। তাহলে আমরা এখানে এভি নোড অবধি এসে গেলাম। এভি নোড এখানে ইলেকট্রিক্যাল গেটওয়ে হিসেবে ভেন্ট্রিকলসের জন্য কাজ করছে, কারণ ইট ডিলে দ্য প্যাসেজ অফ ইলেকট্রিক্যাল ইম্পালস টু দ্য ভেন্ট্রিকলস। দিস ডিলে
কি এনসিওর করছে, এই ডিলেটা এনসিওর করছে যে অ্যাট্রিয়া যাতে পুরোটা ব্লাড ইজেক্ট করতে পারে ভেন্ট্রিকলসে বিফোর ভেন্ট্রিকলস কন্ট্রাক্ট। অ্যাট্রিয়া যাতে পুরো ব্লাডটা ভেন্ট্রিকলসে ইজেক্ট করতে পারে বিফোর ভেন্ট্রিকলস ডিপোলারাইজেশন। অ্যাট্রিয়া ডিপোলারাইজেশন হয়েছে কেন হয়েছে না এসএ নোড ইম্পালস ইনিশিয়েট করেছে এবং চারদিকে জেনারেট করেছে। তার ফলে কোন রাস্তা দিয়ে করেছে, একটা ছিল অ্যান্টেরিয়র, একটা ছিল মিডিল, একটা ছিল পস্টেরিয়র ইন্টারনোডাল পাথওয়ে এবং আরেকটা হচ্ছে ব্যাকমেন্স পাথওয়ে। এই 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 এতগুলো পাথওয়ে দিয়ে পুরো অ্যাট্রিয়ামটা ডিপোলারাইজ হয়েছে। ডিপোলারাইজ হওয়ার ফল অ্যাট্রিয়া কন্ট্রাকশন হবে এবং অ্যাট্রিয়া কন্ট্রাকশন হওয়ার পর হচ্ছে অ্যাট্রিয়া পুরো ব্লাডটাকে ভেন্ট্রিকলসে পাঠিয়ে দেবে এবং তারপর ভেন্ট্রিকলসের ডিপোলারাইজেশন শুরু হবে। ভেন্ট্রিকলসের ডিপোলারাইজেশন শুরু হওয়ার আগের মুহূর্ত অবধি আমরা পিআর ইন্টারভ্যাল পেলাম, কারণ ওই যে টাইমটা ওয়ে স্টেশন হিসেবে বা ডিলে স্টেশন হিসেবে যে টাইমটা দিল তার মানে হচ্ছে পুরো ব্লাডটা যাতে ভেন্ট্রিকলসে এসে যায় এবং ভেন্ট্রিকলস পুরো ব্লাডটা পাওয়ার পরেই ভেন্ট্রিকলসের ডিপোলারাইজেশন স্টার্ট হবে। তাই ততক্ষণ অবধি এখানে ডিলে স্টেশন বা ওয়ে স্টেশন হিসেবে এভি নোড কাজ করলো। এরপর এভি নোড কী করবে, এরপর এভি নোড receives the signal from the SA node and passes them onto the atrioventricular bundle or bundle of branch বা bundle of His। এই বান্ডেল অফ হিস আবার দুভাগে বিভক্ত হচ্ছে, একটা হচ্ছে রাইট বান্ডেল অফ ব্রাঞ্চ, একটা হচ্ছে লেফট বান্ডেল অফ ব্রাঞ্চ। বান্ডেল অফ হিস এভি নোড রিসিভস করলো সিগন্যাল এসএ নোড থেকে এবং কাকে সার্কুলেট করলো, বান্ডেল অফ হিসকে। বান্ডেল অফ হিস দেন দুভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে অ্যান্টেরিয়র বান্ডেল অফ ব্রাঞ্চ, একটা হচ্ছে রাইট বান্ডেল অফ ব্রাঞ্চ, একটা হচ্ছে লেফট বান্ডেল অফ ব্রাঞ্চ। দুভাগে ভাগ হয়ে গেল। এই বান্ডেল অফ হিস কোথায় দিচ্ছে, ইম্পালস কোথায় পাঠাচ্ছে, অ্যাপেক্স অফ দ্য হার্ট। অ্যাপেক্স অফ দ্য হার্টে হচ্ছে পুরো ইম্পালসটাকে ছড়িয়ে দিচ্ছে। তারপরে এই সিগন্যাল কোন দিকে চলে যাচ্ছে, থ্রু পার্কেনজি ফাইবার্স, দুদিক দিয়ে পার্কেনজি ফাইবার্স দিয়ে ইম্পালস কোথায় চলে যাচ্ছে, স্প্রেড হচ্ছে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে, আপওয়ার্ড, টার্নিং আপওয়ার্ড, ওপরের দিকে উঠে যাচ্ছে এবং পুরো ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা হচ্ছে পুরো কন্ডাকশন সিস্টেমটা দেখলাম। যে কন্ডাকশন সিস্টেমে এখানে আরেকটা কথা বলার আছে যে লেফট বান্ডেল ব্রাঞ্চ দুটো পার্ট থাকে, যেহেতু আমরা লেফট ভেন্ট্রিকলটাকে জানি যেটা অনেক বড় এরিয়া, তাই লেফট বান্ডেল ব্রাঞ্চ দুটো ভাগে ভাগ থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র আর একটা হচ্ছে পস্টেরিয়র। এই দুটো পস্টেরিয়র ফ্যাসিকলস আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র ফ্যাসিকলস, এভাবে ভাগ থাকে। Anterior and posterior fascicles both conduct the impulse into the Purkinje fibers, and last of all Purkinje fibers conduct the impulse to the muscles, left ventricular muscles. টোটাল এটাই হচ্ছে আমাদের কন্ডাকশন সিস্টেম। কন্ডাকশন সিস্টেমের মধ্যে আমরা এসএ নোড ফায়ার করছে 60 to 100 বিটস পার মিনিট, এভি নোড 40 to 60, বান্ডেল অফ হিস আর পার্কেনজি ফাইবার্স 20 to 40 টাইমস। এবার আমরা এসে যাব অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে এতক্ষণ অবধি আমরা কন্ডাকশন সিস্টেমটা বুঝলাম যে একটা পিকিউআরএসটি কমপ্লেক্স একটা ইলেকট্রিক্যাল ইম্পালসকে ডিনোট করছে। এবার এই পি হচ্ছে আর্টেরিয়াল ডিফ্লেকশন ডিপোলারাইজেশন, কিউআরএস হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আর টি ডিনোটস করছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এটা সম্পর্কে আমরা পড়ে নিলাম। এরপর আমরা আসব যে কিভাবে অ্যাকশন পোটেনশিয়াল কাজ করছে, মানে ইলেকট্রিক্যাল ইম্পালসটা যে স্টার্ট হচ্ছে সেটা কিভাবে ছড়িয়ে পড়ছে। একটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে
ফেজ 0, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। ফার্স্টে এগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে যে হার্টের মেন কাজ হচ্ছে কন্ট্রাকশন করা। হার্ট কন্ট্রাকশন করছে বলে ব্লাড চারিদিকে ছড়িয়ে দিতে পারছে, এবং এগুলো করতে পারছে হার্টের মধ্যে স্পেশালাইজড সেল থাকে যেটাকে বলছে কার্ডিয়াক মায়োসাইট। কার্ডিয়াক মায়োসাইট এমন টাইপের একটা সেল, হার্টকে যদি আমরা বাইরেও বের করে দিই, শরীরের বাইরে বেরিয়েও হার্ট কিন্তু কন্ট্রাক্ট করতে পারে, কারণ হার্ট নিজের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন নিজেই জেনারেট করতে পারে। তার জন্য হার্ট শরীরের বাইরে গেলেও কন্ট্রাকশন করতে পারে। তাহলে এই যে এই ইম্পালসটা স্টার্ট হচ্ছে কোথা থেকে আমরা পড়লাম, এসএ নোড। এসএ নোড হচ্ছে প্রাইমারি পেসমেকার অফ দ্য হার্ট, যে কিনা হার্টবিটটাকে কন্ট্রোলস করছে। যদি এসএ নোডে কোনো প্রবলেম হয় তাহলে এভি নোড কাজ করবে, যদি এভি নোডে কোনো প্রবলেম হয় বান্ডেল অফ হিস কাজ করবে, বান্ডেল অফ হিসে কোনো কাজ করলে পার্কেনজি ফাইবার্স বা এরা কাজ করবে। তো এইভাবে হচ্ছে পুরো কন্ডাকশন সিস্টেমটা চলছে। অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে প্রত্যেকটা মায়োসাইট কার্ডিয়াক সেলের মধ্যে, প্রত্যেকটা কার্ডিয়াক সেলের মধ্যে একটা একটা করে অ্যাকশন পোটেনশিয়াল স্টার্ট হয়, এবং সেই অ্যাকশন পোটেনশিয়াল নেবারিং যে সেলগুলো আছে, পাশাপাশি যে সেলগুলো আছে তার মধ্যে ছড়িয়ে পড়ে। এইভাবে একটা ইম্পালস জেনারেট হয় এবং ইম্পালস চারিদিকে ছড়িয়ে পড়ে কন্ট্রাকশন করতে সাহায্য করে। ব্যাপারটা বোঝাতে পারলাম? প্রত্যেকটা কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে একটা করে অ্যাকশন পোটেনশিয়াল হয়, এবং এই অ্যাকশন পোটেনশিয়াল ট্রিগার করে আরেকটা অ্যাকশন পোটেনশিয়াল অফ সেলের, এবং এইভাবে হচ্ছে ইম্পালসগুলো একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পুরো ভেন্ট্রিকলসটাকে কন্ট্রাক্ট বা পুরো আর্ট্রিয়ামটাকে কন্ট্রাক্ট করতে সাহায্য করে। তাহলে অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে কন্ডাকশন জেনারেশনের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আরেকটা কথা বলতে হবে, যখন আমাদের সেল রেস্টিং পোটেনশিয়ালে থাকে, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অবস্থায় থাকে, সেই সময় হচ্ছে ইনসাইড অফ দ্য সেল থাকে। যখন আমাদের সেল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অবস্থায় থাকে তখন আমাদের সেলের মধ্যে ভেতরটা থাকে হচ্ছে নেগেটিভ এবং বাইরেটা থাকে পজিটিভ। বাইরে থাকে সোডিয়াম, ভেতরে থাকে পটাশিয়াম। এবারে কি হচ্ছে, যখন হচ্ছে মেমব্রেন ভোল্টেজ ইনক্রিজ করে, যখন মেমব্রেন ভোল্টেজ ইনক্রিজ করে এবং লেস নেগেটিভ হয়ে যায়, তখন হচ্ছে ডিপোলারাইজেশন স্টার্ট হয়। এবার এই রিপোলারাইজেশন আবার রেস্টিং পোটেনশিয়াল, এই ফেজগুলো কিভাবে হচ্ছে আমাদেরকে জানতে হবে। রেস্টিং পোটেনশিয়াল, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন এবং ব্যাক টু রেস্টিং পোটেনশিয়াল, এটার উপরেই নির্ভর করছে এক একটা ইম্পালস কিভাবে ইনিশিয়েট হচ্ছে। যেমন ফেজ জিরো এখানটায় আমরা পাচ্ছি হচ্ছে পি, আর্ট্রিয়ামের জন্য পাচ্ছি পি, আর কিউআরএস এর হচ্ছে ভেন্ট্রিকলের জন্য হচ্ছে কিউআরএস। যেমন ধরো যখন মাসেল সেল রেস্টে আছে, ভেতরটা পুরোটা নেগেটিভ এবং হচ্ছে বাইরেটা পজিটিভ, তাই তো পড়লাম। মাসেল সেল যখন রেস্টিংয়ে আছে ভেতরটা হচ্ছে নেগেটিভ, বাইরেটা হচ্ছে পজিটিভ। বাইরে আছে সোডিয়াম, ভেতরে আছে পটাশিয়াম। এই জিনিসটা চেঞ্জ হচ্ছে ফেজ জিরোতে এসে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, ফেজ জিরোতে এসে হচ্ছে ভেতরটা হয়ে যাচ্ছে পজিটিভ, বাইরেটা হয়ে যাচ্ছে নেগেটিভ। কেন হচ্ছে ফেজ জিরোতে ভেতরটা পজিটিভ,
বাইরেটা নেগেটিভ। আগে কি ছিল? আগে ছিল ভেতরটা নেগেটিভ বাইরেটা পজিটিভ, তাই আমার সেল রেস্টিং পর্যায়ে ছিল, রেস্টে ছিল। কিন্তু ডিপোলারাইজেশন মানে কন্ট্রাকশন স্টার্ট হয়েছে, তো এই সময় কন্ট্রাকশন যখন স্টার্ট হলো তখন সেলের ভেতরটা হয়ে গেল পজিটিভ, বাইরেটা হয়ে গেল নেগেটিভ। মানে এখানে ফার্স্ট চ্যানেল দিয়ে সোডিয়াম এন্ট্রি নিচ্ছে সেলের মধ্যে। যখন ফার্স্ট চ্যানেল দিয়ে সোডিয়াম এন্ট্রি নেবে সেলের মধ্যে, তখন হচ্ছে এই সোডিয়াম ক্যাটায়নস বাইরে থেকে ভেতরে আসার জন্য ডিপোলারাইজেশন স্টার্ট হচ্ছে। ফার্স্ট চ্যানেল দিয়ে সোডিয়াম আসে, স্লো চ্যানেল দিয়ে ক্যালসিয়াম এন্ট্রি নেয়। এই ইনফ্লাক্স অফ সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম কজেস ইনসাইড অফ দ্য সেল টু বিকাম পজিটিভ, এবং যার ফলে হচ্ছে ডিপোলারাইজেশন স্টার্ট হচ্ছে। তাহলে আগে আমার রেস্টিং পোটেনশিয়ালে ছিল, তখন আমার ভেতরটায় ছিল নেগেটিভ, বাইরেটায় ছিল পজিটিভ। কিন্তু যখন ডিপোলারাইজেশন স্টার্ট হলো তখন ভেতরটা পজিটিভ, বাইরেটা নেগেটিভ, কারণ ফার্স্ট চ্যানেল দিয়ে সোডিয়াম এন্ট্রি নিচ্ছে, স্লো চ্যানেল দিয়ে ক্যালসিয়াম এন্ট্রি নিচ্ছে, তখন আমরা ডিপোলারাইজেশন পেলাম। এবারে ডিপোলারাইজেশন আমার ইসিজিতে কি হিসেবে দেখাবে? তাহলে ফেজ জিরোতে আমি কি পাবো? ফেজ জিরোতে আমি ডিপোলারাইজেশন পেলাম। ফেজ জিরোতে ডিপোলারাইজেশন হলো, সোডিয়াম চ্যানেল ওপেন হলো, সোডিয়াম চ্যানেল ওপেন হলো। তাহলে এই যে ডিপোলারাইজেশন আমি পেলাম, এটা ইসিজিতে আমি পাচ্ছি পি ওয়েভ হিসেবে। পি ওয়েভ ফর আর্ট্রিয়া অ্যান্ড কিউআরএস কমপ্লেক্স ফর ভেন্ট্রিকলস। তাহলে এই চেঞ্জেসটা হয় বলে, এই ইলেকট্রিক্যাল চেঞ্জেসটা হয় বলেই আমরা কন্ট্রাকশান পাই, ডিপোলারাইজেশন পাই, এবং কার্ডিয়াক মাসেল কন্ট্রাক্ট করে, এবং সেটা বিভক্ত হয়েছে কয়েকটা স্টেজে। ফার্স্ট স্টেজ হচ্ছে ফেজ জিরো, যেখানে আমরা পেলাম সোডিয়াম আর ক্যালসিয়াম এন্ট্রি নিচ্ছে, সোডিয়াম স্লো চ্যানেল দিয়ে, ফার্স্ট চ্যানেল দিয়ে, ক্যালসিয়াম স্লো চ্যানেল দিয়ে, যার ফলে আমার পিকিউআরএস কমপ্লেক্স তৈরি হচ্ছে। পি ফর আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন অ্যান্ড কিউআরএস ফর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। দেন আমি কি পাচ্ছি? ফেজ ওয়ান। ফেজ ওয়ান, ফেজ ওয়ানে কি হচ্ছে? ফেজ ওয়ানে হচ্ছে, ফেজ ওয়ানে কি হলো? ফেজ ওয়ানে হলো ফার্স্ট সোডিয়াম চ্যানেল সাডেনলি ক্লোজ, ফার্স্ট সোডিয়াম চ্যানেল সাডেনলি ক্লোজ, but the slow calcium channel remain open. সোডিয়াম চ্যানেল ক্লোজ হয়ে গেছে, বাট ক্যালসিয়াম চ্যানেল রিমেন ওপেন। এই ফেজ ওয়ানে সোডিয়াম চ্যানেল ক্লোজ হয়ে গেছে, তার ফলে এখানে স্টার্ট হলো ইনিশিয়াল রিপোলারাইজেশন, ইনিশিয়াল রিপোলারাইজেশন। দেন ফেজ টু, ফেজ টুতে আমরা প্লেটো পাচ্ছি, প্লেটো ফেজ। কন্টিনিউ ফ্লো অফ ক্যালসিয়াম ইন্টু দ্য সেল ইজ ব্যালেন্সড বাই দ্য ফ্লো অফ পটাশিয়াম টু দ্য আউটসাইড অফ দ্য সেল। আমরা এখানে কি পেয়েছিলাম? ফার্স্ট চ্যানেল দিয়ে সোডিয়াম এন্ট্রি নিল, স্লো চ্যানেল দিয়ে ক্যালসিয়াম এন্ট্রি নিল, তার ফলে ইনসাইড অফ দ্য সেল পজিটিভ হলো, আউটসাইড অফ দ্য সেল নেগেটিভ হলো, তার ফলে ডিপোলারাইজেশন স্টার্ট হলো। ডিপোলারাইজেশন স্টার্ট হলো মানে আর্ট্রিয়ার পি ওয়েভ আর ভেন্ট্রিকুলার কিউআরএস আমরা পেলাম, কমপ্লেক্স পেলাম। ডিপোলারাইজেশন অফ দ্য আর্ট্রিয়াম, ডিপোলারাইজেশন অফ দ্য কিউআরএস। এখানে এসে ফার্স্ট সোডিয়াম চ্যানেল স্টপ হয়ে গেল। যেই স্টপ হয়ে গেল, ফেজ ওয়ানে আমরা ইনিশিয়াল রিপোলারাইজেশন পেলাম, ইনিশিয়াল রিপোলারাইজেশন। তারপর একটা প্লেটো ফর্ম পেলাম। এই প্লেটো ফর্মটা কিসের জন্য পাচ্ছি? এই 1, 2, 3 তিনটেই হচ্ছে রিপোলারাইজেশন স্টেজ। এটা ছিল ডিপোলারাইজেশন, এটা হচ্ছে রিপোলারাইজেশন স্টেজ। বাট ফেজ ওয়ানে আমরা পেলাম ফার্স্ট সোডিয়াম চ্যানেল স্টপ হলো, তাই সাডেন ইনিশিয়াল রিপোলারাইজেশন। দেন এটা প্লেটো স্টেজ, এই প্লেটো স্টেজটা ডিনোট করছে এসটি সেগমেন্ট। ফেজ টু কোরিলেটস উইথ দ্য এসটি সেগমেন্ট অন ইসিজি। এখানে কি হচ্ছে? ক্যালসিয়াম চ্যানেল ওপেন আছে, স্লো চ্যানেল ক্যালসিয়াম চ্যানেল, যেটা ব্যালেন্সড হচ্ছে পটাশিয়াম
ফ্লোয়ের সাথে, মানে কন্টিনিউ ক্যালসিয়াম ভেতরে এন্ট্রি নিচ্ছে আর পটাশিয়াম বাইরে বেরিয়ে আসছে, এই দুটো জিনিস ব্যালেন্সভাবে চলছে। তো সেটা আমরা এসটি সেগমেন্ট হিসেবে দেখতে পাবো ইসিজিতে। দেন ফেজ 3, ফেজ 3তে কী হচ্ছে, ক্যালসিয়াম চ্যানেল ক্লোজ হয়ে গেল কিন্তু পটাশিয়াম কন্টিনিউ বাইরে আউটসাইডে লিক করছে। ক্যালসিয়াম চ্যানেল ভেতরে এসছিল, ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম ভেতরে বাইরে থেকে ভেতরে সেলের মধ্যে এসছিল, আর পটাশিয়াম হচ্ছে ভেতর থেকে বাইরে যাচ্ছিল। তো ক্যালসিয়াম চ্যানেল ক্লোজ হয়ে গেছে এখানে, কিন্তু পটাশিয়াম লিক আউটসাইড চলছে, ওটা কন্টিনিউ চলছে। এটা রিপ্রেজেন্ট করে টি ওয়েভকে, এটা রিপ্রেজেন্ট করছে টি ওয়েভকে। আমরা এখানে আরেকবার দেখে নেব রিপোলারাইজেশনে পটাশিয়াম লিক করছে, তো এটা রিপোলারাইজেশন। phase 3 calcium channel close but potassium continues to leak to the outside. phase 3 আমরা তাহলে কার সঙ্গে কোথায় ডিনোট করছি, টি লাস্টে টি ওয়েভের সঙ্গে। দেন ফেজ 4, ফেজ 4-এ কী আছে, রেস্টিং পোটেন্সিয়াল। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ডিউরিং ফেজ 4-এ potassium slowly leaks to the outside of the cell. Potassium slowly leaks to the outside of the cell, causing the inside of the cell to be negative relative to the outside of the cell which is positive. তাহলে প্রথম দিকে আমার কি ছিল, প্রথম দিকে আমার ছিল সেল ইনসাইড অফ দ্য সেল নেগেটিভ ছিল এবং আউটসাইড অফ দ্য সেল পজিটিভ ছিল। তো ফেজ 4-এ আমরা সেখানেই চলে যাচ্ছি। ফেজ 4-এ আবার বলল যে ফেজ 4-এ কী হচ্ছে, ফেজ 4-এ বলল পটাশিয়াম লিক করছে, স্লোলি লিক করছে, তাই ভেতরে ইনসাইড অফ দ্য সেল নেগেটিভ থাকছে এবং আউটসাইড অফ দ্য সেল ফেজ 4-এ রিলেটিভ টু দ্য লিকেজ অফ পটাশিয়াম, তার ফলে আউটসাইড অফ দ্য সেল পজিটিভ থাকছে। তাহলে এইগুলো হচ্ছে আমার, এটাই হচ্ছে আমার পুরো অ্যাকশান পোটেন্সিয়াল। তাহলে আমরা এতক্ষণ অবধি কী বুঝলাম, আমরা বুঝলাম যে পিকিউআরএসটি এই যে একটা স্ট্রাকচার, পিকিউআরএসটি এই যে একটা আমরা ইসিজিতে পাচ্ছি একটা পিকিউআরএসটি, তো এটার পেছনে কি কি দায়ী আছে, কোন কোন জিনিসগুলো কাজ করছে পিকিউআরএসটির জন্য। একটা হচ্ছে নর্মালি একটা হার্টবিট, পিকিউআরএসটি 1 হার্টবিট, যেটা কিনা আমরা ইসিজি রেকর্ড করছে একটা হার্টবিটকে গ্রাফ পেপারে। এই ইম্পালসটা অরিজিনেট হচ্ছে কার্ডিয়াক মায়োসাইট সেলের মধ্যে এবং সেটা একটা সেল থেকে আরেকটা সেলে ছড়িয়ে পড়ছে থ্রু অ্যাকশান পোটেন্সিয়াল। একটা এসএ নোডের মধ্যে 80টা অ্যাকশান পোটেন্সিয়াল হতে পারে। স্পন্টানিয়াসলি 1 মিনিটে 80 বার অ্যাকশান পোটেন্সিয়াল হচ্ছে এসএ নোডের মধ্যে। তো এই অ্যাকশান পোটেন্সিয়াল হলে একটা কার্ডিয়াক মায়োসাইট সেল থেকে আরেকটা নেইবারিং সেলের মধ্যে অ্যাকশান পোটেন্সিয়াল পরপর ছড়িয়ে যাচ্ছে এবং তার ফলে পুরো কার্ডিয়াক মাসল ডিপোলারাইজেশন হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে এবং এই যে এর জন্য যে নার্ভ সেল পেসমেকার সেল রেসপন্সিবল সেটা হচ্ছে এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিস, তারপরে হচ্ছে পার্কিনজি ফাইবার্স, এরকম কন্ডাকশন সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এতগুলো জিনিস ঘটছে বলেই আমরা একটা নর্মাল পিকিউআরএসটি হার্টবিট পাচ্ছি। যখন এই জায়গাগুলোতে কোথাও প্রবলেম তৈরি হবে, কন্ডাকশন সিস্টেমের মধ্যে প্রবলেম তৈরি হবে, ইম্পালস পাথওয়ের মধ্যে প্রবলেম তৈরি হবে, রিএন্ট্রি অফ ইম্পালস যদি হয়, এই সমস্ত প্রবলেমগুলো যখন হয় তখনই আমরা অ্যাবনর্মাল রিদম পাবো।
তাহলে নর্মাল ইসিজি হচ্ছে পি ওয়েভ ডিনোটস আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস কমপ্লেক্স ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, টি ওয়েভ ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন অ্যান্ড ই ওয়েভ papillary muscle repolarization. তা নর্মাল 12 lead ECG। এবার হচ্ছে আমরা জেনে নেব যে কতটা ডিউরেশন এক একটা সেগমেন্ট কতটা ডিউরেশনে হয়। পি ওয়েভ 0.06 সেকেন্ড নর্মাল, পিআর ইন্টারভ্যাল 0.12 to 0.20 সেকেন্ড, QRS complex 0.04 to 0.12 second, ST segment 0.12 second, T wave 0.16 second and QT interval 0.34 to 0.43 second. এই ইসিজি গ্রাফের ইসিজি বক্সগুলোর মধ্যে যে ছোট ছোট স্মল বক্সগুলো আমরা 1 mm ধরি এবং এগুলো হচ্ছে 0.04 সেকেন্ড। তাহলে একটা বিগ বক্সের মধ্যে 5 mm হবে, একটা ছোট্ট বক্স যদি 1 mm হয় তাহলে একটা বিগ বক্স 5 mm, তাহলে 5টা যেহেতু স্মল বক্স থাকে 5 mm, তো তার ডিউরেশন হবে 0.2 সেকেন্ড। One small square 0.04 second and one big square 0.2 second. A heart rate আমরা একটা পদ্ধতিতে মেজার করি হচ্ছে 1500 ফিক্সড, দেন আরআর ইন্টারভ্যাল ধরি আমরা। আরআর ইন্টারভ্যালের মধ্যে যতগুলো বক্স থাকবে ততগুলো বক্স দিয়ে আমরা ডিভাইড করব। যদি 5টা লার্জ স্কোয়ার থাকে তাহলে আমরা 25 দিয়ে ডিভাইড করছি। যতগুলো বক্স থাকবে ততগুলো বক্স ধরে আমরা ডিভাইড করব। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে 6 সেকেন্ড মেথড। একটা ইসিজিকে আমরা 6 সেকেন্ড নর্মাল ধরে যদি স্টিপ নিই তাহলে তার মধ্যে যতগুলো কিউআরএস কমপ্লেক্স পাবো, ধরো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা কিউআরএস কমপ্লেক্স 5টা পাই 6টা পাই 7টা পাই, এই 6টা বা 7টা কিউআরএস কমপ্লেক্সকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করব। এটাকে আমরা বলি 6 সেকেন্ড মেথড। এবার আসছি আমরা ইসিজির লিড প্লেসমেন্ট। ফার্স্টে আমরা চেস্ট লিডগুলো দেখে নেব কোথায় কোথায় লাগাতে হয়। চেস্ট লিড V1 V2 V3 V4 V5 V6। V1 প্লেসমেন্ট হচ্ছে 4th intercostal space right sternal border, 4th intercostal space right sternal border। V2 4th intercostal space left sternal border। V3 5th intercostal space midway between V2 and V4। V4 5th intercostal space mid clavicular line। V5 5th intercostal space anterior axillary line and V6 5th intercostal space mid axillary line। Then right arm color coding white, left arm right arm white, left arm black, right leg green and left leg red। This is limb electrodes, this is chest electrodes and this is limb electrodes। Then AVR, AVL and AVF। Unipolar
limb electrodes. They are designated by the letters A for augmented and V for unipolar. Augmented, unipolar. A denotes augmented, V denotes unipolar. AV are right arm electrode positive, AVL left arm electrode positive, and AVF left leg electrode positive. And lead 1, lead 2, lead 3 bipolar leads. The leads use 2 electrodes at a time to record the stressing. For each bipolar lead, one limb electrode is positive and other arbitrarily negative. One arbitrarily positive and one other arbitrarily negative. Lead 1 left arm positive and right arm negative. Lead 2 left leg positive and left arm negative. And lead 3 left leg positive and left arm negative. So these are all normal ECG কি হয়, কেন হয়, কিভাবে ইম্পালস অরিজিনেট হয়, কোথায় কোথায় আমরা দেখতে পাবো, কিভাবে মেজার করব, এই সব এর পরের পার্টে আমরা অ্যাবনর্মাল ইসিজি সম্পর্কে পড়ব এবং হার্ট ব্লক নিয়ে পড়ব।